একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর সমালোচক, একসময় তার বাক্যবাণে বারবার জর্জরিত হয়েছে রাজ্য বিজেপি নেতারা। সেই তিনি এখন গেরুয়ায় সজ্জিত, সেই তিনি এখন বিজেপির অন্যতম মুখ। ছিলেন বাঁ দিকে, হঠাৎ সাঁ করে ঘুরে গিয়ে ডান দিকে। সমালোচকরা বলছেন আগে গালি পরে হাততালি, ছিল রুমাল হয়ে গেল বিড়াল। ভাবছেন কার কথা বলছি? বলবো, সবই বলবো। তার জন্য স্কিপ না করে এই পুরো ভিডিওটা দেখতেই হবে। সম্প্রতি চতুর্থ দফার আরো বেশ কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যেই সন্ধান পাওয়া গিয়েছে জনপ্রিয় এই ইউটিউবারের। তারপরেই লেগেছে আগুন। না, আর সাসপেন্স বাড়াবো না। পূর্ব বর্ধমানে মেমারিতে প্রার্থী করা হয়েছে মানব গুহকে। সাংবাদিক ও ইউটিউবার হিসেবে বেশ পরিচিত মুখ। এবার আপনাদেরকে প্রায় 8 বছর আগের এই মানব গুহরি করা একটি পোস্ট দেখাবো। সুশীল ভাবে আমি মোদি, ললিত ভাবে আমি, নীরব ভাবে আমি মোদি, হাসে যশোধার স্বামী। মানব গুহকে প্রার্থী করার পর নতুন করে পোস্টটি ভাইরাল হয়েছে। এছাড়াও আরো অনেক বিষয়ে একসময় বিজেপিকে বিধতে দেখা গেছে তাকে। অভিযোগ, বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত ভিডিও পোস্টের পিছনে নাকি হাত ছিল এই ইউটিউবারের, যার সঙ্গে বিরোধী দলনেতার নামও উঠে আসে। এছাড়াও 2018 সালে বিভিন্ন আলোচনার এবং সোশ্যাল মিডিয়া পোস্টে মোদী সরকারের নেওয়া নোটবন্দির সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, কালো টাকা উদ্ধারের নামে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা কার্যত ব্যর্থ হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে। 2018 সালে মানুষের বেকারত্ব যখন গত 45 বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল, তখন মানব গুহ নরেন্দ্র মোদী প্রতি বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রশ্ন তোলেন। তিনি সরকারের পরিসংখ্যান এবং কর্মসংস্থান তৈরির অভাবকে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি মোদীর শাসনকালে ভারতে বাড়তে থাকা সাম্প্রদায়িক উত্তেজনা এবং অসহিষ্ণুতা নিয়ে সোচ্চার হয়েছিলেন। তার কথায় সরকারে সবকা সাথ সবকা বিকাশ স্লোগানটি কেবল লোক দেখানো, বাস্তবে ধর্মীয় বিভেদ বাড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে। তিনি অভিযোগ করেছিলেন, গোরক্ষার নামে যে মব লিঞ্চিং বা গণপিটুনির ঘটনাগুলো ঘটছিল, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর নীরবতা এই অপরাধীদের পরোক্ষভাবে উৎসাহ দিচ্ছিল। তিনি সরকারের বিদেশ নীতিরও বিচার বিশ্লেষণ করেছিলেন। বিশেষ করে চাবাহার বন্দর প্রকল্পে ভারতের বিনিয়োগ এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মোদী সরকারের অবস্থান নিয়ে তিনি তার লেখায় বা বক্তব্যে কিছুটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন। যদিও বিজেপি প্রার্থী হওয়ার পর এইসব পোস্ট নাকি আর চোখে পড়ছে না। সম্ভবত সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, কিংবা থাকলেও থাকতে পারে। এ ব্যাপারে মানব গুহর সঙ্গে আর+ নিউজের পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি। একাংশের বক্তব্য, 21-এর পরে অবস্থান বদল করেন মানব গুহ। কট্টর মোদী সমালোচক হঠাৎই 180 ডিগ্রি ঘুরে শুরু করেন রাজ্য সরকারের সমালোচনা। আক্রমণের চাঁদমারি দাদা থেকে বদলে যায় দিদিতে। রাতারাতি ভাইরাল হতে থাকে তার একটা ভিডিও। সংবাদ মাধ্যমের রিপোর্টার হিসেবে কাজ শুরু করলেও পরে ইউটিউবার হয়ে প্রথমে বিজেপি ও তারপর তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। সেগুলো বেশ ভাইরাল হয়। একাংশ প্রশংসাও করেন তার সাহসী সাংবাদিকতার। সমাজ মাধ্যমে অশান্তির খবর করায় 2022 সালে তিনি গ্রেফতারও হন। জানিয়ে প্রতিবাদে সোচ্চার হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে খবর করায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ ওঠে। প্রথমে সমালোচনার রং বদল, এবার মেমারিতে বিজেপি প্রার্থী হওয়ার পাল্টা সমালোচনার মুখে মানব। ইউটিউবার হিসেবে পরিচিতির শীর্ষে পৌঁছলেও মেমারি বিধানসভা কেন্দ্রে পদ্ম ফোটানোটা খুব একটা সহজ হবে না মানব গুহর কাছে। অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। বাংলার রাজনীতির মানচিত্রে মেমারি বিধানসভা কেন্দ্রটি বরাবরই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে রাসবিহারী হালদারকে।
সিপিএম এর প্রার্থী হয়েছেন কৃষাণু ভদ্র, কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে প্রবীর গাঙ্গুলিকে। তবে মূল লড়াই মূলত বিজেপি ও তৃণমূলের। 2021 সালে এই কেন্দ্রে 23,000-এর বেশি ভোটে জেতেন তৃণমূল কংগ্রেসের মধুসূদন ভট্টাচার্য। 2024-এর লোকসভা চিত্রটাও এক, সেখানেও এগিয়ে তৃণমূল। সব মিলিয়ে স্টুডিওর আলো ঝলকানিতে মানব হুঙ্কার ভিউয়ারের মাত্রা ছড়ালেও মেমারির মাটিতে প্রভাব বিস্তার খুব একটা হয়তো সহজ হবে না। আবার অভিজ্ঞ যোগ্য কর্মী থাকা সত্ত্বেও কেন একজন ইউটিউবারকে প্রার্থী করা হলো তা নিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠেছে। এখন আমাদের প্রশ্ন, বাস্তবে রুক্ষ মাটিতে মানব জমিন কি ফসল ফলাবে? আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে জানান।